উহুদ যুদ্ধের ময়দান। যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল শহীদদের লাশ এনে এক জায়গায় রাখা হয়েছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাহাবীরা বেরিয়ে পড়লেন হানজালার লাশ খুঁজতে। হঠাৎ হিজাবে আবৃত এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে চিনতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন, আপনার মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি গতকালকে হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলাটি বললেন, আমি হানজালার স্ত্রী, আজ তিনি আমার সাথেই ছিলেন। সে সময় তিনি গোসল করতেছিলেন। হঠাৎ এক ঘোষকের কথা তার কানে ভেসে উঠল, এখনই জিহাদে যেতে হবে। আর সেই ডাক শুনে তিনি গোসল অসম্পূর্ণ রেখেই তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। তার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি বেঁচে থাকি তাহলে দুনিয়ায় আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে। তারপর তিনি আমার কপালে একটি চুমু দিয়ে দ্রুত বের হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, কিন্তু আমি অনুরোধ করছি আপনি আমার স্বামীকে গোসল দেওয়ার অনুমতি দিন। তিনি ফরজ গোসল করার সুযোগ পাননি। এমন সময় এক সাহাবী দৌড়ে এসে বললেন, হানজালাকে পাওয়া গেছে। সব সাহাবীরা হানজালা রাদিয়াল্লাহু আনহু এর লাশের কাছে গেলেন এবং দেখতে পেলেন কাফনের ভিতর লাশের মাথায় পানি, হানজালার চুল থেকে পানি ঝরছে। সে সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু আনহু এর কোরবানিতে আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছেন যে তিনি হানজালার গোসল ফেরেশতাদেরকে দিতে আদেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধি বের হচ্ছে এটা আল্লাহ তাআলার বিশেষ খুশবু মিশকো আম্বরের। আমরা এটা তার কাফনে ছিটিয়ে দিয়েছি। সেই থেকেই হানজালা রাদিয়াল্লাহু আনহু এর উপাধি হয় গাসিলুল মালাইকা তথা ফেরেশতাদের দ্বারা গোসলকৃত মানব। হানজালা রাদিয়াল্লাহু আনহু এর নাম হলো হানজালা ইবনে আবু আমের আল আনসারি আল আউসি। মদিনার প্রসিদ্ধ আউস গোত্রের তিনি অধিবাসী ছিলেন। তার পিতার নাম হলো আমর, মতান্তরে আব্দে আমর। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এর পিতা আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পূর্বে শেষ নবী আগমনের সুসংবাদ শোনাতো, তার সত্যবাদিতার সাক্ষী দিত। এই ধর্মানুরাগিতার কারণে দুনিয়াবী রাজত্ব থেকে হাত গুটিয়ে নিয়ে আর ধর্মীয় রাজত্ব গ্রহণ করেছিল। আর এজন্যই জাহিলি যুগে সে রাহিব তথা পাদ্রী হিসেবে প্রসিদ্ধ ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো শেষ অবধি তার পিতার ভাগ্যে ইসলামের দৌলত নসিব হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলে তার ধর্মীয় নেতৃত্বে যখন টান পড়ে তখন সে প্রচণ্ড রকমের ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সঙ্গে বেশ সখ্যতা ছিল তার। উভয়ে মিলে ইসলামের বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করে। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনাতে থেকেই ইসলামের বিরোধিতা করলেও হানজালা রাদিয়াল্লাহু আনহু এর পিতা ইসলামের প্রতি সীমাহীন বিদ্বেষের কারণে মদিনা ত্যাগ করে মক্কায় চলে যায়। মক্কায় মুশরিকদের সঙ্গে মিলে ইসলামের বিরুদ্ধাচরণ করতে থাকে। উহুদের যুদ্ধে মুশরিকদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফাসিক তথা পাপী হিসেবে উপাধি দিয়েছিলেন। ইতিহাসে আজও সে এই উপাধিতেই পরিচিত। অষ্টম হিজরিতে যখন মক্কার নিকটবর্তী বাতহা নামক অঞ্চল পর্যন্ত তাওহীদের বাণী ছড়িয়ে পড়ে তখন সে রোমে পাড়ি জমায়। সেখানেই নবম কিংবা দশম হিজরিতে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন। পিতার অবস্থান ইসলামের বিরুদ্ধে যতটা মজবুত ছিল, ইসলামের পক্ষে ছেলের অবস্থান ঠিক তার চেয়েও কয়েক শতগুণ বেশি মজবুত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পরপরই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবী শাম্মাস ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে তিনি ইসলামের খেদমত করেন। ইসলামের পক্ষে তার অবস্থান এতটাই সুদৃঢ় ছিল যে একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি হলে আমার পিতাকে হত্যা করে আসতাম। দয়ার নবী তার সে আরজি মঞ্জুর করেননি। ইসলামের জন্য তার কোরবানি পেশ করার এই আকাঙ্ক্ষা প্রশংসিত হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আজও তা প্রত্যেকটা মুমিন দিলকে অনুপ্রাণিত করে। ইসলামের জন্য যারা নিজেদের পিতাকে পর্যন্ত হত্যা করতে কুণ্ঠিত হননি তিনি ছিলেন তাদেরই মধ্যে এক অন্যতম।
বদরের যুদ্ধ যেহেতু অনাকাঙ্ক্ষিত ছিল এবং তা হঠাৎ করেই সংগঠিত হয়েছিল, তাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদরের যুদ্ধে অংশগ্রহণ হতে পারেননি। তৃতীয় হিজরির শাওয়াল মাসে সংগঠিত উহুদ যুদ্ধই হানজালা রাদিয়াল্লাহু আনহুর জীবনের প্রথম ও শেষ যুদ্ধ। এ যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করেন। সিরাতের গ্রন্থগুলোতে এর বিবরণ এভাবে উঠে এসেছে যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনু সালুলের কন্যা জামিলাকে তিনি বিবাহ করেন। উহুদ যুদ্ধের আগের রাতে তাদের প্রথম মিলন হয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করেন। ফজরের নামাজ আদায়ন্তে তিনি ঘরে যান। পবিত্র ভালোবাসায় তারা মধুর সময় যাপন করেছিলেন। এমন সময় যুদ্ধের চূড়ান্ত ডঙ্কা বেজে ওঠে। সাথে সাথে তিনি উঠে দাঁড়ান। স্ত্রীর ভালোবাসা বিসর্জন দিয়ে খোলা তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়েন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দান উত্তপ্ত, তুমুল লড়াই চলছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু আনহু অসাধারণ বীরত্ব প্রদর্শন করে চলেছেন। কাফেরদের কমান্ডার আবু সুফিয়ান সেনাদলের মাঝখানে দাঁড়িয়ে পুরো বাহিনীকে পরিচালনা করছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সরাসরি আবু সুফিয়ানকে টার্গেট বানিয়ে তাকে ঘিরে রাখা সৈন্যদের উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েন। তার একার সামনে টিকতে না পেরে শত্রুবাহিনী দুদিকে সরে পড়ে আর হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ডভাবে আবু সুফিয়ানের উপরে আক্রমণ করেন। আবু সুফিয়ানের আঘাতটি প্রতিহত করতে না পারলেও এর ধাক্কা সামলাতে না পেরে ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। হাতের অস্ত্রটিও ছিটকে পড়ে অনেক দূরে, আর এক আঘাতেই তার ঠিকানা হবে জাহান্নামে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তরবারি উঁচু করে ধরলেন। আবু সুফিয়ান মাটিতে পড়ে চিৎকার দিয়ে বলছে, হে মক্কার বীর পুরুষেরা, আমি তোমাদের সর্দার আবু সুফিয়ান বলছি, আমাকে সাহায্য করো। ইতিমধ্যেই শাদ্দাদ ইবনু আসওয়াদ আল-লাইসি নামে এক যুবক ছুটে আসলো আবু সুফিয়ানের দিকে। তরবারি উঁচিয়ে আবু সুফিয়ানকে মারতে উদ্যত থাকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে আক্রমণ করে বসল। ইসলামের অকুতভয় এই বীর বিক্রম লুটিয়ে পড়েন মাটিতে। মুহূর্তের মধ্যে তার রূহ চলে গেল জান্নাতের সবুজ বাগিচায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফের সেনাপতি আবু সুফিয়ানেরও এক ছেলের নাম ছিল হানজালা। বদর যুদ্ধে সে মুসলমানদের হাতে নিহত হয়েছিল। তাই উহুদ যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পরে আবু সুফিয়ান অনেক খুশি হয়ে গেল। এ নিয়ে তার কোনো গর্বের অন্ত ছিল না। সে বলতে লাগলো, হানজালার পরিবর্তে আজ হানজালাকে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ নামে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তার বয়স হয়েছিল 7 বছর। 60 হিজরিতে প্রসিদ্ধ সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসে এবং অল্প সময়ের মধ্যেই সে মুসলিম ভূখণ্ডের জন্য একজন জালিম শাসক হিসেবে আবির্ভূত হয়। তখন মদিনায় অবস্থিত সাহাবা ও তাবিঈনগণ ইয়াজিদকে দেওয়া বায়াত ভঙ্গ করেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করেন। তাদের মধ্যে হানজালা পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। এই কারণে ইয়াজিদ 30,000-এর এক বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করে মদিনায় আক্রমণ চালায়, যাদের হাতে মদিনায় অগণিত সাহাবী ও তাবিঈনগণের রক্ত ঝরে। ইতিহাসের এই নির্মম ট্রেজাডিকে হাররার যুদ্ধ নামে পরিচিতি হিসেবে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং শেষ অবধি পিতার অনুসৃত পথে শাহাদাতের পিয়ালায় চুমুক দিয়ে আপন পিতার সঙ্গে মিলিত হন। আল্লাহ তাআলা পিতা ও পুত্র উভয়কেই জান্নাতের উঁচু মাকাম নসিব করেন এবং আমাদেরকেও তাদের উত্তম অনুসারী হয়ে ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন। আমিন।